4 বছর পর পাকিস্তান সফরে টিম অস্ট্রেলিয়া, কিন্তু দলে নাই তেমন কোনো বড় তারকা। তারপরেও 3 ম্যাচে টি-20 সিরিজে হাতে গোনা যে সিনিয়র প্লেয়ার পাঠিয়েছে অজিরা, প্রথম ম্যাচে তাদেরকেও মাঠে নামায়নি। মার্কাস স্টোইনিস, জশ ইংলিশ, স্কট অ্যাবট, বেন ডুয়ারশুইস প্রত্যেকেই বেঞ্চের সিট গরম করেছেন। আর এই ঘটনাতেই চটেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সবাই একে বলছে রীতিমতো অপমান। লাহোরে অজিদের দ্বিতীয় সারি টিমের বিপক্ষে পাকিস্তান সহজে প্রথম ম্যাচ জিতলেও সাবেক পাক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন, আদৌ কি পাকিস্তান সফরকে গুরুত্বের সাথে নিয়েছে অস্ট্রেলিয়া? টি-20 বিশ্বকাপের আগে অজিদের এমন আচরণকে অপমানজনক বলছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমায়ার আলাভি। তার মতে অস্ট্রেলিয়া তাদের কিছু মূল খেলোয়াড় ছাড়াই পাকিস্তানে এসেছে এবং প্রথম ম্যাচে তারা দলের সেরা খেলোয়াড়দের খেলায়নি। এটা পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক। এদিকে পাকিস্তানের সাবেক টেস্ট ক্যাপ্টেন মঈন খান অজিদের এই আচরণকে দায়সারা বলেছেন। তার মতে ইদানিং নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তান এসেছে। তাদের আচরণে মঈন খানের মনে হয়েছে শুধু সিরিজ খেলার আনুষ্ঠানিকতা পূরণই তাদের লক্ষ্য। সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল পাঠানোকে আত্মঘাত হিসেবে অভিহিত করেছেন। তার কথা, বিশ্বকাপের কাছাকাছি সময়ে 3 ম্যাচের সিরিজ খেলতে আসা এবং টুর্নামেন্ট যেহেতু একই রকম পরিস্থিতিতে হবে, তাই সেরা খেলোয়াড়দের মাঠে না আনা কিছুটা বিভ্রান্তিকর। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যতই ফুঁসে উঠুক, পিসিবির বোর্ড সংশ্লিষ্ট এক সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, দল যেমনই হোক দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে, এটাই মূল কথা। দল কেমন এটা বিবেচ্য নয়। পার্থ বণিক, ৭১।